বাংলাদেশের রাজনীতিতে ৩ দশকেরও বেশি সময় ধরে আধিপত্য বিস্তার করে রেখেছেন দুই নারী নেত্রী। প্রবল বৈরিতার জন্য পরিবারতান্ত্রিক রাজনীতি চালিয়ে যাওয়া নেতৃদ্বয়কে ব্যাটেলিং বেগমস হিসেবে আখ্যা দেওয়া হয়। এক বেগম হলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া, অন্যজন আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনা। ১৯৯০ সালে এরশাদ সরকারের পতনের পর থেকেই এই দুই বেগমের লড়াই চলেছে। এই লড়াইয়ের সবশেষ ১৫ বছর একচেটিয়া হাসিনা এগিয়ে থাকলেও আপাতত বিজয়ীর বেশে রয়েছেন খালেদা জিয়া। ৯০ থেকে ২৪ পর্যন্ত পালা বদল করে করে এই দুজনই দেশ চালিয়েছেন। বেগম জিয়াকে সম্পূর্ণ কোণঠাসা করে রাজনীতি থেকে দূরে পাঠিয়ে দিয়েছিলেন হাসিনা। সেই হাসিনা কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের উপর নির্বিচারে চালিয়ে নতুন বাস্তবতা দেখলেন। অসীম ক্ষমতাধর মনে হওয়া এক রাষ্ট্রপ্রধান থেকে আন্দোলনের মুখে মাত্র ২৩ দিনের মাথায় গদি ছেড়ে লোকালেন ভারতে। ইতিহাস গড়লেন বাংলাদেশের প্রথম পলাতক প্রধানমন্ত্রী হিসেবে। হিংসা, দম্ভ ও অহমিকায় ডুবে থাকা শেখ হাসিনা তার দলকে নিয়ে গেছেন ধ্বংসের গোড়ায়। ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদ সরকারের পতনের পর নিজ দলের সমর্থকরা শেখ হাসিনাকে গণতন্ত্রের মানসকন্যা উপাধি দিয়েছিলেন। নিয়তির নির্মম পরিহাসে আগস্ট বিপ্লবে তাকে দেশ ছাড়তে হয়েছে একনায়কতন্ত্র কায়েমের অভিযোগে। তাকে স্বৈরাচার তকমা দেয় আপামর সাধারণ মানুষ। নিয়তির আরেক পরিহাস হল হাসিনার পলায়নের পরদিনই মুক্তি পান খালেদা জিয়া। অনেকে বলেছিলেন বিএনপি আর জীবনেও সোজা হয়ে দাঁড়াতে পারবে না, কিন্তু অভূতপূর্ব ছাত্র আন্দোলনের পরই পরিস্থিতি বদলে যায়। দুই বেগম খালেদা ও হাসিনা বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে প্রবেশ করেন কাছাকাছি সময়ে। বঙ্গবন্ধুকে ৬ বছর পরে ১৯৮১ সালে আওয়ামী লীগ শেখ হাসিনাকে সভাপতি করলে তিনি দেশে ফেরেন। সে বছরে নিহত হন বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরের বছর রাজনীতিতে আসেন তার স্ত্রী বেগম খালেদা জিয়া। সে সময় সামরিক বাহিনীর প্রধান হুসেইন মোহাম্মদ এরশাদ ক্ষমতায়। তাকে হঠাতে দুই বেগম হাতে হাত ধরেই রাজপথে লড়েছেন। ১৯৯১ সালে যে নির্বাচন হয় তাতে জয় পায় বিএনপি। জনগণের রায়ে দেশের প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হন খালেদা জিয়া। তার প্রথম টার্মের সমালোচনা ছিল কম। সে মেয়াদের শেষ দিকে ১৯৯৪ সালে তত্ত্বাবধায়ক সরকার চেয়ে আন্দোলনে যায় আওয়ামী লীগ। আন্দোলনের মধ্যেই ৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি একতরফা নির্বাচন করে ক্ষমতায় ফেরেন খালেদা জিয়া। কিন্তু অসহযোগ আন্দোলনের মুখে তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করে পদত্যাগ করেন তিনি। সে বছর ১৯৯৬ সালের ১২ জুলাই আবার নির্বাচন হলে ২১ বছর পর ক্ষমতায় আসে আওয়ামী লীগ। প্রথম মেয়াদে হাসিনা ভারতের সঙ্গে পানি বন্টন চুক্তি ও পার্বত্য শান্তি চুক্তির মতো গুরুত্বপূর্ণ চুক্তি করতে পেরেছিলেন। তবে একই সময়ে তার সরকার বিরুদ্ধে বহু দুর্নীতিমূলক ব্যবসায়িক চুক্তি, মাফিয়াদের উত্থান এবং ভারতের সাথে অতিরিক্ত ঘনিষ্ঠতার অভিযোগ উঠেছিল। ২০০১ সালের নির্বাচনে জামায়াত, জাতীয় পার্টি ও ইসলামী ঐক্যজোটকে নিয়ে জোট গঠন করে ক্ষমতায় আসে বিএনপি। সে আমলে ২০০৪ সালে ২১শে আগস্টের রাজনীতির মোড় ঘুরিয়ে দেয়। এই ঘটনার জন্য বিএনপি সরকারকে দায়ী করে আওয়ামী লীগ ও তৎপরতাও ছড়িয়ে যায় দেশব্যাপী। ২০০৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কে হবেন এ নিয়ে বিরোধ তৈরি হয়। আন্দোলনে যায় আওয়ামী লীগ। দেশের অরাজক পরিস্থিতিতে হস্তক্ষেপ করে সেনাবাহিনী। জরুরি অবস্থা জারি হলে গ্রেফতার হন দুই বেগম। ২০০৮ সালের ডিসেম্বর নির্বাচনে বিরাট জয় পায় শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট। ১৩ সাল পর্যন্ত ভালোই ছিল সে সরকার, তবে শেয়ার মার্কেটে কারসাজি ও মতো কিছু বিষয়ে দুশ্চিন্তা সৃষ্টি করে। ক্ষমতার শেষ দিকে বেঁকে বসেন শেখ হাসিনা। আর কোনো গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন তিনি হতে দেননি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে নির্বাচিত সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করেন। আন্দোলনে গিয়ে বিএনপি ২০১৪ সালের নির্বাচন বর্জন করে। একতরফা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৩ জন সংসদ সদস্য হয়ে আবার ক্ষমতায় বসেন শেখ হাসিনা। ২০১৮ সালে ২ মামলায় ১৭ বছরের সাজা দেওয়া হয় খালেদা জিয়াকে। নির্বাচন সুষ্ঠু হবে নিশ্চয়তা দিয়েছিলেন শেখ হাসিনা, কিন্তু পুলিশের সহায়তা ভোটের আগের রাতেই সিল দিয়ে বাক্স ভরে রাখা হয়। ফলে সে নির্বাচন রাতের ভোট নামে পরিচিতি পায়। ২০২৪ সালে অর্থাৎ চলতি বছরের জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও বিরোধী দলগুলো অংশ নেয়নি। এই জন্য নিজ দলের নেতাদের স্বতন্ত্র প্রার্থী করে ডামি প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে তিনি আবার প্রধানমন্ত্রী হন। ১৫ বছরের বেশি সময় দেশ শাসন করে অভূতপূর্ব এক গণ অভ্যুত্থানের মাধ্যমে তার পতন ঘটে।